সবসময় যে প্ল্যান করে কোনো কিছু করলেই যে সেটা ভালো হবে এমনটা না। দেখি যে প্ল্যান ছাড়া কোনো কিছু করলে মনে হয় সেটা আরো বেশি ভালো হয়। কারণ আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা বাইরে বের হব, আমরা বাইরে বের হয়ে ইফতার করব। অবশ্য এর পিছনে একটা কারণও আছে, সেটা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা আছি সিএলও রুফটপ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে খিলগাঁও। তাহলে চলেন রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি। রেস্টুরেন্টের ভিতরের অংশটায় এইভাবে চেয়ার সিটিং করা রয়েছে আর এদিকে সুন্দর ৩ টা মিরর রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। বাইরে বের হয়ে দেখি পুরা খোলামেলা পরিবেশ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর সামনে চোখে পড়লো একটা ভাস্কর্য। আজকে যে আমরা বাইরে বের হব এরকম কোনো প্ল্যানই করা ছিল না। হঠাৎ করে মারিয়া ফোন দিয়ে বলছিল যে আন্টি চলো আজকে আমরা বাইরে ইফতার করব। আর আঙ্কেলকে বলো খিলগাঁও বা তালতলার ওদিকে ভালো একটা রেস্টুরেন্ট দেখে সেখানে আমরা সবাই মিলে বসবো। কারণটা হচ্ছে আজকে মাহিনের জন্মদিন। আর আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাবাটার আজকে জন্মদিন। তাই আমরা সবাই মিলে চলে আসছি মাহিনের বার্থডে সেলিব্রেশন করার জন্য। মাহিনের জন্মদিনটা হচ্ছে ৭ই এপ্রিল আর আমরা সবাই খুব মজা করছিলাম। গত বছর এই দিনেও মাহিন আমরা সবাই বাইরে একসঙ্গে ইফতার করেছিলাম। এবছরও মাহিনের জন্মদিনে আমরা সবাই একসঙ্গে ইফতার করতে পারছি। আসলে সবারই খুবই ভালো লাগছিল। আমরা সবাই খুব মজা করছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই রেস্টুরেন্টের প্রতিটা জায়গায় এত সুন্দর করে সাজানো গোছানো। আর উপরে ওঠার সময় দেখি সুন্দর একটা ঝাড়বাতি, যেটা দেখে খুবই ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে আমার ইরামনির সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। ও আমাকে দেখে মাম্মা বলে ডাকছিল আর ও ছিল ওর বড় আন্টির কাছে। আমরা সুন্দর একটা সময় পার করছিলাম আর এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় এবং প্রতিটা জায়গায় কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এখানেও দেখি অনেক সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আর যেদিকে তাকাই না কেন সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এদিকে দাঁড়িয়েও আমরা বাচ্চার সঙ্গে খেলা করছিলাম, ও আমাদের দিক তাকিয়েছিল। অনেকটা সময় কিন্তু আমার আপুর কাছে ইরামনি ছিল, কিন্তু একবারের জন্য কান্না করেনি। আর নিচে নামার সময় এই ঝাড়বাতিটা মারিয়া দেখে খুবই পছন্দ করছিল। তারপরে আমরা নিচে নেমে একটু গল্প করছিলাম। এরই মধ্যে দেখি যে ওয়েটার চলে এসেছে। আগে থেকেই খাবারটা অর্ডার দিতে হবে, তাই আমাদের পছন্দ অনুযায়ী আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি, কারণ দিতেও একটু সময় লাগবে। তাই এখনো সময় আছে। আমরা চলে গিয়েছি মাহিনের জন্য কেক আনতে। ওর আঙ্কেল বলছিল চলো মাহিনের জন্য একটা কেক নিয়ে আসি। টেস্টি ট্রিটে এসে আমরা একটু কনফিউজ ছিলাম যে কোন কেকটা নিব, ব্ল্যাক ফরেস্ট কেক নিব না চকলেট কেক নিব। আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে চকলেট কেকটা নিয়েছিলাম, এটা অনেক মজার ছিল। আর মারিয়া পছন্দ করছিল ব্ল্যাক ফরেস্ট কেক, তাই আমরা এই ব্ল্যাক ফরেস্ট কেকটা নিলাম মাহিনের জন্য। আর এখানে অনেক ধরনের খাবার ছিল। কেক নিয়ে রেস্টুরেন্টে যেই দেখি আমার দুলাভাই চলে এসেছে। এটা হচ্ছে আমার দুলাভাই আর বড় আপু। দুলাভাই একদমই ভিডিও করা পছন্দ করে না। তাকে ভিডিও করেছিলাম একটু চুরি করে করে, কারণ সে একবারে ক্যামেরার সামনে আসতে চায় না আর সে ছবিও পর্যন্ত তুলতে চায় না। আমরা আজানের জন্য ওয়েট করছিলাম। আজান দেওয়ার বেশ কিছুক্ষণ পর আমাদের খাবার দিয়েছে। এখানে নিয়েছি ফ্রাইড রাইস, সটিস ভেজিটেবল, গ্রিল চিকেন। আর আমার বর নিয়েছে ফ্রাইড রাইস, ডোরি ফিশ, সটেজ ভেজিটেবল। আমাদের প্লাটার পড়েছে 700 টাকা। আর আমার বর নিয়েছে ডোরি ফিশের যে প্লাটার, সেটা পড়েছে 850 টাকা। খাবারের কোয়ান্টিটি একদমই কম ছিল। আর এই খাবারটা কি হিসাবে তারা 700 টাকা রেখেছে আমি জানি না, দামটা একটু বেশি পড়েছে। খাবারটা খেতে অনেক মজা ছিল। আমরা খাচ্ছিলাম এবং ইরামনিকেও খাইয়ে দিচ্ছিলাম। আমরা এখানে পেপসি নিয়েছিলাম। আর ইরামনি ড্রিঙ্কস দেখলে ও আর অন্য কিছুই খেতে চায় না। আমার বর নিয়েছিল ডোরি ফিশ এবং ফ্রাইড রাইস, সেটাও অনেক মজা ছিল। যেহেতু আমাদের থেকে একটু ভিন্ন নিয়েছে আমার দুলাভাই, বড় আপু, আমরা সবাই এক ধরনের প্লাটার নিয়েছি। সে নিয়েছে হচ্ছে ফিশ আইটেম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বার্থডে বয়ের বার্থডে কেক কাটবো, তাই আমরা সবাই খুব মজা করছিলাম। এখানে দুলাভাইকে ডাকছিলাম, সে কোনোভাবেই আসবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে দেখতে আমাদের সেই ছোট্ট মাহিন আজ কত বড় হয়ে গিয়েছে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল বাবা, জীবনে অনেক বড় হও। তোমার বাবা মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, তাদের মুখ উজ্জ্বল করো।
সেই দোয়াই করি। আর মাহিনকে আমরা কেক খাইয়ে দিচ্ছিলাম। আমার বাচ্চাটা আহা করেছিল, ওকে কেক খাইয়ে দিচ্ছিল। মাহিন ওর আব্বুকে কেক খাইয়ে দিচ্ছিল এবং আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। ওর আঙ্কেলও কেক খেয়েছিল। সবাই খুব মজা করেছিলাম এখানে বসে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কে কিছু কেনাকাটা করার জন্য। এখানে লাইটিং সিস্টেমটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছিল। কেনাকাটা করার জন্য চলে আসছি আমরা ডিমান্ড আউটলেটে। এখানে লেডিস জেন্টস সব ধরনের পোশাকই পাওয়া যাবে। ওয়েস্টার্ন থেকে শুরু করে 3 পিস পর্যন্ত সবকিছুই এই আউটলেটে আছে। এখানে মাহিনের জন্য কিছু পাঞ্জাবি দেখছিল আর আমাদের জন্য কিছু ওয়েস্টার্ন দেখছিলাম। দেখি কোনো কিছু যদি পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে নেব। এখানে কিছু ইউনিক ওয়েস্টার্ন ড্রেসও দেখতে পাচ্ছিলাম আর আমার ইরা বাচ্চাটা দাঁড়িয়ে ছিল। এখানে মাহিনের জন্য একটা পাঞ্জাবি পছন্দ করা হয়েছে আর এই পাঞ্জাবিটাই নিচ্ছিল আমার বর। মাহিনের বার্থডে উপলক্ষে মাহিনের পছন্দের একটা পাঞ্জাবি গিফট করলো ওর আঙ্কেল। তারপরে চলে গেলাম আমরা অঞ্জনসে। এখানে দুলাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। আসলে ছোট থেকে এই পর্যন্ত শুধু নিয়েই গেলাম, কখনোই দুলাভাইকে কিছু দেওয়া হয়নি। তার জন্য ছোট্ট একটা গিফট নিয়েছি আর আমরা অনেকক্ষণ ধরে কেনাকাটা করছিলাম। এখন আমরা বাসায় যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।